খারাপ। কেমনে খারাপ হইলে? এই যে বাবাজি, বাবাজি ওকেটা ওয়ালাইকুম। আব্বা হ্যাঁ লিমা। লিমা। জি আব্বা। বাড়ি কই? আরে চিনেন নাই? হুজুর ওই যে আমাদের পাশের গ্রামে সোবান মাস্টার চাচা আছে না? ওই যে হ্যাঁ মাইয়া না লাগিছে তিনবার ফেল ডিভিশন মুন্সি চাচা, আপনি একটু চুপ তুই থাকুন। চুপ থাক। হ্যাঁ চুপ থাকুন। ও তাইলে তুমি সোবাহান মাস্টারের মেয়ে না? ভালো। তা করো টরো কি? ও হা হা, পড়াশোনা করো, ভালো, এটাও ভালো। তা খালি পড়াশোনা করো না খালি ঘোরাঘুরি করো? ঘটনা কঠিন খারাপ। মাইয়া মাসের এত লেখাপড়া দিয়ে কি হইবে কও? এই যে ধরো এই তোমার কাকি, ভাবি সাহেব, তোর ভাবি সাহেব কেমনে? না 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 এই সাসিয়া মাই হ্যাঁ তো শাশি আম্মাই সাসিয়া হে তো তারও এমএ পাস, কাম হইবে কি? খালি ফেলে ওই মোল্লা তোর মসজিদ পর্যন্ত হে তো ওই পাকের ঘরেই আছে। ভাই মাইক্রোফোন গুলো সাউন্ড দেন দয়া করে। নারীরা কাজ করছে পুরুষের সঙ্গে সমান তালে, হ্যাঁ তাহলে আপনি এটা কেমন কথা বলছেন? না কইছি যে ঠিক আছে ওই আব্বা যান, হ্যাঁ তারপরে যে আপনি যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি ভুলে যান কিভাবে যে আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদে কিন্তু আপনার পাশাপাশি 3 জন আছে মহিলা মেম্বার। ভালো। তার ওইলে ওই কি মহিলা তো মহিলাই, এখনো কামে তো লাগে না। আছে নামে মাত্র 3 জন আছে, তা ঠিক আছে, কোনো কামে লাগে না, এখনো কামের না। তা বাহিনী আমি কথা কইতে চাই না। এখন তোমরা ঢাকায় হুনি আন্দোলন চলে, তোমরা কি হেল লাগে জড়িত হইছো? আব্বা যে কি কন আপনি? হ্যাঁ, এই যে ঢাকায় যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলন চলে, এই আন্দোলনে আমরা কারা? হ্যাঁ আমরা তাদের একজন না? ঘটনা ও। কঠিন খারাপ। আমি এতক্ষণ ধরিয়া চিন্তা করছি যে ঢাকায় যে আন্দোলন চলতে আছে, আমার বাজান লোকে আবার নেত্রীও আছে, এরা তো এককালে বইয়া থাকার মানুষ না। হ্যাঁ ভালো, আন্দোলন করো। তো একটা কথা মনে রাখো বাবা, নাবালক এই নাবালক পোলাপান সরকারের বিরুদ্ধে আন্দোলন করিয়া কি যে করতে পারবা আমি এটা কিছু বুঝি না। করতে পারবা না। আব্বা একটা দাবার খাইয়া সব ঘরে উঠতে যাইবে, আব্বা কিছু করতে পারবা না। আব্বা আপনার মুরব্বী মানুষ, ভালো একটা কথা বলছেন আপনি, কিন্তু আপনার একটা জিনিস মাথা রাখতে হবে যে আমরা কিন্তু আমি আর লিমে একা কিন্তু আন্দোলন করি না, এদেশের সব ছাত্র জনতা কিন্তু এক হইছে আব্বা। যদি হারি আমরা তাহলে দেশের সবাই একবারে হারবো, আর যদি জিতি তাহলে কিন্তু আপনার ছেলে সহ সবার জিত। তবে এই চিন্তাটা আপনার এই এলাকায় বসে আব্বা না করলেও হইবে। ঠিক আছে, আচ্ছা, ওরা চাচা, হ্যাঁ আমি তাহলে আজকে আসি আপনার হ্যাঁ ঘরে। আসো। লিমিয়া লিমিয়া ঘটনা আব্বা কঠিন খারাপ। আপনি মুরব্বী মানুষ, এই যে সোবান মাস্টার চাচা আছে, এর লগে আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, ঠিক না? হ্যাঁ কিন্তু এই যে মেয়েরা আমাকে বাড়ি আইছে, এ কি আপনার বাড়ির মেহমান না? হ্যাঁ মেহমান, আমি কি খারাপ কিছু বললাম? আমি বলিনি যে আপনি খারাপ কিছু বলছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি তেমন একটা ভালো কিছু বলেন নাই, কারণ শিক্ষিত মানুষ কিছু হইলেও তো বুঝছে, ঠিক না? ও তবে তাহলে এখন আপনার বুঝিয়ান আছে। জি জি ভালো, ঠিক আছে, তুমি ঘরে যাও, দূর দিয়ে আইসো, খাওয়া দাওয়া করো, যাও। ঘরে তো যামই বাবা, কিন্তু যা ভালো লাগে করেন, কারণ আমি তো আপনার সন্তান, সবাই তো আর আপনার সন্তান না, ঠিক না? ভালো থাকেন। কথায় চলবে, কমে থাকবি তোরা আর কমে থাকবে আন্দোলন, খালি কবি মোহে গন্ডগোল, কোনো কাম হইবে না। আও মুন্সি, আমরা ইউনিয়ন পরিষদের দিকে যাই। ঘটনা কঠিন খারাপ। হেরিকেনের আলো ঘরে ঘরে চলো। এইটা কি হইলো তোমার? আব্বাই বয়স্ক মানুষ, নালে একটা কথা বলছি, এই জন্য তুমি রাগ করে চলে আসতে পারো? তুমি যদি কথায় কথায় অযথা এরকম রাগ করো তাইলে হয় বলো? এখন দেশের কি অবস্থা চলতেছে, আমরা একটুখানি সময়ের জন্য এলাকায় আসছি, আবার আমাদের ঢাকা যাইতে হবে আন্দোলনে। তুমি কি বলবা বলো? আহারে, তুমি কি আমাদের সম্পর্কটা কি অবহেলা করতে চাও? তুমি কি আমাদের সম্পর্কটা মানবে না?
আরে সামান্য একটা বিষয় নিয়ে আমি বুঝি না যে আব্বাই বয়স্ক মানুষ একটা কথা বলছে, আর আমি তো তার প্রতিবাদ করছি না? হ্যাঁ, আর শোনো, এদিকে আসো, এদিকে আসো। আও। একালে মানে রাগ করলে একালে মানে খুঁড়ির মতো খাড়াই থাকবে, বলা যায় না। শোনো, তুমি কি চাও যে সিনেমার বাপ্পারাজের মতো আমিও যাইয়া তোমার বিয়ের পরে চাচার লোক কই চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর আমার হেনা, এটা কি তুমি চাও? আচ্ছা তাইলে এই মুরব্বীকে সামান্য কথা ধরিয়া আমাদের সম্পর্কটা তুমি নষ্ট করতে পারবে না। চলো চলো, তোমার আগে দিয়েছি, তাড়াতাড়ি চলো, আমাদের সামনে অনেক কাজ, অনেক আন্দোলন। এই আন্দোলনের পরে শুরু হইবে আমার আর তোমার বিয়ের আন্দোলন। আসো। ঠিক। বাবা, বাবা আসসালামু আলাইকুম। রিমা, কি ব্যাপার? তুই পত্রিকা? বাবা আমি তো আসলাম, আমাদের পরীক্ষা শেষ হয়েছে এই জন্য চলে আসলাম, আর দেশের পরিস্থিতিও তো ভালো না, তাই কোনো খবর দিতে পারি নাই, চলে আসছি। তুই একা কি করে কিভাবে আসলি ঢাকা? না বাবা আমি তো একা আসি নাই, তো আর আমাদের যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের ছেলে যে রাকিব ভাইয়া, তার সঙ্গে চেয়ারম্যানের ছেলে রাকিব? হ্যাঁ। ও আচ্ছা, তো রাকিব বাড়িতে আসলো না কেন? না আমাকে দিয়ে চলে গেছে সে। তো তুই এতক্ষণ ছিলি কোথায়? আমি একটু তাদের বাড়িতে গিয়েছিলাম। রাকিবদের বাড়িতে? হ্যাঁ বাবা, কিন্তু চেয়ারম্যানের কথাবার্তা আমার খুব একটা ভালো লাগলো না। ও রাকিব চেয়ারম্যানের, ওই রাকিবের বাবা আসগর আলী চেয়ারম্যানের ব্যবহারটা একটু কেমন ও, জানি বাবা। শোন মা, ও আসলে আজীবনই এইরকম, বুঝছো? ওর ব্যবহারটাই একটু ওই রকম রুরু ব্যবহার, ঠিক আছে? তো এখন ঘটনা হয়েছে, তোরা কি ওই আন্দোলনে আসো নাকি না? হ্যাঁ বাবা আমরা তো আন্দোলন করছি। তো কি অবস্থা, ঢাকার অবস্থা কি? ঢাকার পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য আমরা বাড়িতে চলে আসছি আর কি। আবার আমরা ঢাকাতে যাব। যাবি? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে। এখন ওই মা, ওই সামনে তো ইলেকশন এসে গেছে। এখন আপনি কি ইলেকশন করবেন, কিছু ভাবছেন বাবা আমি এইসব চিন্তা নিয়ে? করছি, তিনবার করে আমি চেয়ারম্যানই ইলেকশন করলাম, আমার এলাকার জনগণ যথেষ্ট আমাকে ভোট দিল, কিন্তু আমি একবারও কিন্তু চেয়ারে বসতে পারি নাই। বিভিন্ন কারণে এই আসগর আলীরা এইভাবে করিয়া তারা তো এই